নমস্কার, আমি ডক্টর শোভন বিশ্বাস। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ একটা খুব ছোট্ট টপিক নিয়ে কথা বলব। ছোট্ট কিন্তু খুব কমন টপিক। সকলেই এই প্রশ্নটা করে থাকেন। অনেকের মনেই এই প্রশ্নটা জেগে থাকে যে, বালিশ নিয়ে শোয়া উচিত কিনা প্রথমত? আর দ্বিতীয়ত, যদি বালিশ মাথায় দিয়ে শুই তাহলে বালিশটা কেমন হওয়া উচিত? আমাদের কাছে এমন অনেক পেশেন্ট আসেন, আ মেক্সিমাম ক্ষেত্রে ঘাড়ে ব্যথার কমপ্লেইন নিয়ে আসেন। তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি যে, "কেমন বালিশে শোন আপনি?" তো তারা অকপটে স্বীকার করে যে, "হ্যাঁ, ডাক্তারবাবু আমি একটু উঁচু বালিশে শুই বা ২-৩ টে বালিশ নিয়ে আমার শোয়ার অভ্যেস আছে। সেজন্যই আমার ঘাড়ে ব্যথা হয়েছে। তবে ঘাড়ে ব্যথা হওয়ার পর থেকে এখন ২ দিন আমি কোন বালিশ নিয়ে শুচ্ছি না। একদম বালিশ ছাড়া শুচ্ছি।" সেক্ষেত্রে আমি তাদেরকে যেটা বলি যে, "আপনি ১ম এও ভুল করতেন, এখন আবার ভুল করছেন।" কেন? তার কারণ উঁচু বালিশে যেমন শোয়াটা ঠিক নয়, ঠিক তেমনই একদম বালিশ ছাড়া শোয়াটাও ঠিক নয়। তাহলে কেমন বালিশে আপনি শোবেন? প্রত্যেক মানুষের শোয়ার প্যাটার্ন আলাদা। কেউ চিত হয়ে শুতে পছন্দ করে, কেউ সাইড হয়ে বা পাশ ফিরে শুতে পছন্দ করে। তাহলে যারা চিত হয়ে শুতে পছন্দ করে তাদের জন্য বলি, আমাদের এই যে ঘাড় এবং মাথা, এর মাঝে যে গ্যাপটা চিত হয়ে শুলে, সেই গ্যাপটা পূরণ করার জন্য ঠিক যতটা হাইটের বালিশ প্রয়োজন, আপনি ঠিক সেই হাইটের বালিশটা নেবেন। তাহলে যারা চিত হয়ে শুচ্ছে তাদের জন্য খুব অল্প হাইটের বা পাতলা বালিশ প্রয়োজন। আবার ঠিক তেমনই যারা পাশ ফিরে বা সাইড হয়ে শুতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আমাদের এই যে শোল্ডার এবং মাথা মানে এই গ্যাপটা পূরণ করার জন্য যত হাইটের বালিশটা প্রয়োজন, ঠিক সেই বালিশটা নিতে হবে। তাহলে যারা সাইড ফিরে বা পাশ ফিরে শুচ্ছেন তাদের জন্য বালিশের হাইটটা একটু বেশি হবে। তো আপনি এর মধ্যে কিভাবে শুতে পছন্দ করেন তার উপর নির্ভর করছে আপনার বালিশের হাইটটা ঠিক কতটা হবে। একদম পাতলা হবে না তার থেকে একটু বেশি হবে। এবার বলি বালিশ ছাড়া শোয়াটা কেন খারাপ? বা উঁচু বালিশ বা ২-৩ টে বালিশ একসাথে নিয়ে শোয়াটা কেন খারাপ? আ উঁচু বালিশে বা ২-৩ টে বালিশ একসাথে নিয়ে যখন শুচ্ছেন, তখন আমাদের এই ঘাড়টা এরকম বেন্ড হয়ে থাকছে। যার ফলে ঘাড়ের উপর সবসময় একটা প্রেশার পড়ছে। বা যদি সাইড ফিরে শুই এবং উঁচু বালিশে নিই, তাহলে আমাদের ঘাড়টা একটা সাইড এরকম মুড়ে থাকছে বা এইদিকে যদি শুই তাহলে ঘাড়টা এদিকে মুড়ে থাকছে। সেক্ষেত্রেও আমাদের ঘাড় স্টেবল থাকছে না এবং ঘাড়ের উপর সবসময় একটা প্রেশার পড়ছে। আবার যদি চিত হয়ে শোয়ার ক্ষেত্রে কেউ বালিশ ছাড়া শোয়, তাহলে তার ক্ষেত্রে মাথাটা এরকম পিছনে পড়ে থাকবে। সেক্ষেত্রেও তার ঘাড়ের উপর একটা প্রেশার পড়বে। ঠিক এই কারণেই বলা হয়, ঠিক আপনার মাথাটা সোজা রাখার জন্য যত হাইটের বালিশের প্রয়োজন, ঠিক ততটাই বালিশ আপনি ব্যবহার করবেন। তাই চিত হয়ে শুলে একটু পাতলা বালিশ এবং সাইড ফিরে বা পাশ ফিরে শুলে একটু মোটা বালিশ। আপনার জন্য ঠিক যেটা কমফোর্টেবল হবে আপনি সেরকম হাইটের বালিশ ব্যবহার করবেন। আজকে জাস্ট এই ছোট্ট টপিকটা নিয়েই বলার ছিল। অন্যদিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।